কুঞ্জি সোনা, তুমি খাবার খেতে খেতে কোথায় যাচ্ছ? বেশি দূরে যাবে না কিন্তু। যদি আমি খেতে খেতে দূরে চলে যাই তাতে সমস্যাটা কি? তুমি তো আমাকে দেখতেই পাচ্ছ। সেটা নয় সোনা, তোমার কোনো বিপদ হবে না। মা সব সময় তোমাদের উপর সব দিক থেকে খেয়াল রাখে। সব সময় মার জ্ঞান শুনতে শুনতে বোর হয়ে গেছি। স্বাধীনভাবে বাঁচার ব্যাপারটাই নেই। যদিও আমরা কোনো বিপদে পড়েও থাকি তাহলে আমাদের খেয়াল আমরা ঠিকই রাখতে পারবো। এই সব হলো তোমাদের বোকামো। শত্রু আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তৈরি। একবার তোমরা বড় হয়ে যাও, তারপর তোমরা যেখানে চাও সেখানে যা খুশি খেতে পারো। যাই হয়ে যাক না কেন, আজকে তো আমরা খেতে যাব আর খেলবই। সেটা কিছুতেই হবে না। আমাদের ছাড়া তোমরা কোথাও যাবে না। আমরা যাব, আমরা তো যাবই আজকে খেতে। তোমাদের আসার কোনো দরকার নেই মা। আরে দাঁড়াও তোমরা, এভাবে একা একা তোমরা যেও না। যারা মায়ের কথা শোনে না আর নিজেদের মতো থাকে তারা ঠিকই সময় এলে বুঝবে। আর কি বলবো, বাচ্চারা মায়ের কথা না শুনলে বিপদে পড়বে। আমি তো বলিনি, ও বলেছে। তোমাদেরকে কি আমি বলে দিইনি যে আমাদের এই বাচ্চাগুলোকে একটু চোখে চোখে রাখবে? আমরা যদি সময় করে না আসতাম তাহলে ওই দুষ্টু কাকটা এক পলকেই। এসব হয়েছে না শোনার কারণে। ওদের অভিযোগ হলো যে ওদের মা ওদের সবসময় পেছনে পড়ে থাকে আর ওদের জ্বালাতন করে। বাচ্চারা এদিকে এসো। তোমাকে কে বলেছে যে মা তোমাদের যে খেয়াল রাখে সেটা তোমাদের জ্বালাতন করবার জন্য? ও বলেছিল। না না, আমি তো কিছু বলিনি, এটা তো ওই বলেছিল। কে তুমি এখন বুঝতে পারলে তো মা বাবা সঙ্গে না থাকলে তার কি হয়? বুঝতে পেরেছি, মাকে অসম্মান করা কখনো উচিত নয়। বাচ্চারা কথা না শুনলে কিন্তু বিপদ আসতে পারে, তাই আমাদের বাবা মায়ের কথা শোনা উচিত। যদি মাঝখানে ওই মোড়কগুলো না আসতো না তাহলে আমি সব বাচ্চাগুলোকে তুলে নিয়ে উড়ে চলে যেতাম। একই জিনিস বারবার বলে কোনো লাভ নেই। ধরে নাও যে যা হচ্ছে তা তোমার ভালোর জন্যই, বুঝলে? খুশি থাকবো। ওই মোড়কগুলো আমার পিঠের উপরে উঠে আমার মাথায় ঠক্কর মারছিল। ওহ কমন মাস্টার, আমি এই ব্যথা সহ্য করতে পারছি না। ওই দুই শক্তিশালী মুরগি ওই বাচ্চা মুরগিগুলোর আসল শক্তি। তুমি ততক্ষণ ওদেরকে হাত লাগাতে পারবে না যতক্ষণ ওরা আশেপাশে থাকবে। আমার ফুটো কপাল, যদি এরকমই চলতে থাকে তাহলে হয়তো ক্ষুধার্তই মরতে হবে। তোমার ইচ্ছা তখনই পূর্ণ হবে যখন তুমি এই মুরগি দুটোর মধ্যে দ্বন্দ্ব লাগাবে। মাস্টার, এরকম কোনো উপায় আছে কি যাতে আমরা ওদেরকে একে অপরের বিরুদ্ধে লড়াতে পারি? একটা রাস্তা আছে। এই মাস্টার তোমাকে সব বলে দেবে। ওই যে ওপরে। আরে কাল যেটা হলো তুমি কি তাতে খুশি নও? না না, খুবই সন্তুষ্ট। তোমরা দুজন একদিনেই আমাকে ভালো বানিয়ে দিয়েছো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আন্তরিকভাবে ধন্যবাদ বলছি তোমাদের। আপনার জন্য তো ভালোই। কিন্তু তোমাদের দুজনের মধ্যে এখানে দলপতি কে আছে? দলপতি? আমাদের মধ্যে এরকম কিছু নেই। সবার মনে একটা না একটা দলপতি তো থাকবেই। এমন লিডার যে সবার থেকে শক্তিমান। তোমাদের দুজনের মধ্যে যার মধ্যে সব থেকে বেশি শক্তি আছে ওই তো আসল দলপতি।
তাহলে আমাকে বলো যে তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী আসলে কে? হ্যাঁ? আঙ্গওয়ালান কাকা সবচেয়ে বেশি শক্তিশালী। এই নানা, থাঙ্গাওয়ালাম কাকু হলো সব থেকে বেশি শক্তিশালী। আমাদের দুজনের শক্তি প্রায় সমান সমান। না না, এরকম তো কখনো হতেই পারে না। সব প্রজাতির মধ্যে একটা তো ভালো, শক্তিশালী এবং বুদ্ধিমান লোক থাকেই। ভালো করে দেখো, তোমরা নিজেদের নির্ণয়ের মধ্যেই এখনো ঠিক নও। তাহলে তোমরাই বলো তোমাদের মধ্যে শক্তিশালী কে আছে? হ্যাঁ, এখানে সব থেকে বেশি শক্তিশালী তো আমি। তুমি? সত্যি? তুমি যদি চাও তাহলে আমরা লড়তে পারি। প্রমাণ হয়ে যাবে কে বেশি শক্তিশালী। চলে এসো, দাঁড়িয়ে আছো কি জন্য? হ্যাঁ, মারো 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 ওকে, মারো আরো আরো জোরে, ওকে আরো মারো, উড়ে উড়ে মারো। হ্যাঁ, এই তো ঠিক আছে, নাও মারো ওকে, মারতে থাকো। মোরগদের এই মূর্খতার কারণে গরুরের দুষ্টু বুদ্ধি তারা বুঝতে পারল না, এবং তার ফলে নিজেদের মধ্যে লড়াই করে তারা নিজেদের এবং বাকি সবার জন্য বিপদ ডেকে আনলো। খেয়ে ফেলো, উড়িয়ে দাও, গলা কেটে ফেলো, ওকে ছিঁড়ে রেখে দাও। বেশ ভালো, প্রথমে আমি এই আধমরাগুলোকে নিয়ে যাব। ও, এই সব কিছু করা কত সোজা ছিল। ওই কোমান মাস্টারের বুদ্ধিটা এখন কাজে লেগে গেল। ওরে বাবারে! আহা, তোমরা তিনজনেই সকাল হতে না হতে খেলা শুরু করে দিয়েছো। হ্যাঁ, ওই যে বড় মেয়েটাকে তোমরা দেখতে পাচ্ছ, ওর নাম হলো মিনু। আর এই যে ছোট্ট মেয়েটা, ওর নাম হলো পুন্নু। তোমরা জানো ওই যে চারিদিকে উড়ে উড়ে ওদের সাথে যে খেলছে, তার নাম কি? ওর নাম কুঞ্জিতোতা। যখন মিনুর বাবা মা সকালবেলা অনেক দূরের খেতে কাজ করতে বেরিয়ে যায়, তখন মিনু, পুন্নু আর ওদের কুঞ্জিতোতার দায়িত্ব দিদার ঘাড়ে থাকে। মিঠু, এসো এসো। মিঠু, এসো এসো। পুন্নু, মিন্নু, অনেক খেলে ফেলেছ, চলো এবার তো খেতে হবে। হ্যাঁ, এখনই আসছি দিদা। মিঠুর বুঝি খিদে পাইনি? হ্যাঁ, দিদা ও একটু আগেই দানা খেয়েছে। যখন কুঞ্জিতোতা গাছের ডালে বসেছিল, তখন সে আকাশে চেম্মান ঈগলকে উড়তে দেখল। আকাশের চারিদিকে ওড়ার পর চেম্মান ঈগল যখন গাছের নিচের ডালে এসে বসল, তখন ওই তোতাটা ওকে ঈর্ষার নজরে দেখল। চেম্বা, তুমিও একটা পাখি, আমিও পাখি, আর তুমি মেঘেদের ওপরেও উঠতে পারো, পাহাড়ের ওপরে বাসাও বাঁধতে পারো, কিন্তু আমি অত ওপরে মেঘেদের ওপর উঠতেই পারি না। দেখো কুঞ্জিতোতা, ভগবান আমাদের প্রত্যেককে প্রতিভা দিয়েছেন, আমাদের শুধু সেটাকে খুঁজতে হয়। যদিও চেম্মান গরুর ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, তাও আমাদের কুঞ্জিতোতা খুশি হল না।
দিদা, দিদা, কি হয়েছে তোমার? ও নিশ্চয়ই কিছু একটা হয়েছে। পন্নু আর মিন্নু এখন কাঁদছে কেন? আমাকে ভেতরে গিয়ে দেখতেই হবে। আরে দিদা তো মাটিতে পড়ে আছে। দিদা, 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 দিদা কোনো কথা বলছে না কেন? হ্যাঁ, বরং এটাই ভালো হয় আমি খেতে গিয়ে কবিরাজ মশাইকে সবটা খুলে বলি। আরে দেখো, এটা আমাদের ওই কুঞ্জি তোতা নয় তো? দিদা, 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 দিদা। এ তো দিদা দিদা বলছে। তাহলে ঘরে কোনো বিপত্তি আসেনি তো? হতেও পারে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, বরং তাড়াতাড়ি চলো। ভালো হলো যে তোমরা সময়ে এসে আমাকে ওষুধটা দিলে, না হলে হয়তো আজকে আমি মরেই যেতাম। আমার যে শরীর খারাপ সেটা তোমরা কি করে জানলে? আরে এই সব কিছুই হয়েছে ওই কুঞ্জি তোতার বুদ্ধির জন্য। ও আমাদের কাজের জায়গায় গিয়ে বোঝালো দিদার শরীর খারাপ হয়েছে। আর এরপর থেকে কুঞ্জিত তাকে সবাই আরো বেশি ভালোবাসতে শুরু করলো। চেম্মান ঈগল এগুলো শোনার পর কুঞ্জিত তাকে বলল, কুঞ্জি তোতা, এটাই তো আমি বলছিলাম তোমায়। মানুষ, পশু, পাখি, ভগবান সবাইকে সমানভাবে প্রতিভার বরদান দিয়েছে। আমি সবচেয়ে উঁচুতে উড়তে পারি, কিন্তু শুধুমাত্র তোমাদের এই তোতা প্রজাতি একমাত্র মানুষের কথার অনুকরণ করে কথা বলতে পারে। তোমার এই প্রতিভার জন্যই তো আজকে দিদার প্রাণ বেঁচে গেল। আমরা তখনই আরো উঁচুতে উঠতে পারি যখন আমরা বুঝতে পারি যে আমাদের প্রতিভা কি কি আছে আর কোন সময় সেটাকে ব্যবহার করা উচিত। চেম্বা, তুমি কি জানো তুমি কতটা বুদ্ধিমান যে আমাকে এত কিছু বোঝালো? এই পুরনো কলা কৌশলগুলো এখন তেমন আর কোনো কাজেই লাগছে না। সে অনেক কাল আগের কথা, যখন একটু ভালো হরিণ আর খরগোশ পেতাম। হ্যাঁ, একদম সোনার মতো দিন ছিল। হ্যাঁ, আরে একে চাইলাম পাহাড় আর পেলাম ইঁদুর। যাই হোক, না পেলে ইঁদুরই ভালো। ওর হাতে বোধহয় একটা রাঙা আলু আছে। বাহ, আজ তো রসিয়ে খাবার দাবার হবে। যাও তুমি কে? হ্যাঁ, আগে তো কখনো তোমাকে আশেপাশে দেখিনি। কি ভাই, তুমি শুনতে পেলে না আমি কি বলছি? আমি শুনেছি। না, এইসবের কোনো দরকার নেই। আমি আমার শিকারের নাম ঠিকানা জেনে ঠিক করবোটা কি? ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, শুধু একটু বুদ্ধি করলেই হবে। মা তুমি শিখিয়েছে সব সমস্যার সমাধান শুধুমাত্র বুদ্ধি খরচা করলেই বেরোয়। আমারও সেটাই করা উচিত। আরে শিয়াল ভাই, আমি তোমার খুব ভালো বন্ধু ভাল্লুক মোষের বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, ভাল্লুক সারকে? এটা কোন প্রাণী বলো তো? ও, ওটা এমন একটা পশু যার শরীরটা ভাল্লুকের মতো আর মাথাটা মোষের মতো। ওর পছন্দের খাবার শিয়ালের মাংস।
ও কি আমাকে সত্যি কথাই বলছে? এরকম কোন প্রাণী আছে? তুমি যদি ভাল্লুক মোষ না দেখে থাকো তাহলে আমার সাথে চলো শিয়াল ভাই, গান গাইতে গাইতে ঠিক পৌঁছে যাব। আরে তোমার সঙ্গে আমি আজকে যেতে পারতাম, তবে আমার এক আত্মীয়র আজকে জন্মদিন আছে, আমি তো এখন ওখানেই যাব। তুমি তোমার কাজে যাও। আরে বাবা রে, ওর নাম শুনেই তো আমার ভয় লাগতে শুরু করেছে। আমি বাবা এখান থেকে পালিয়ে যাই। কতক্ষণ হয়ে গেল আমি এইভাবেই বসে আছি। কমপক্ষে একটা খরগোশ তো এই পথ দিয়ে যাক। খুব খিদেও পেয়েছে। এখানে বসে থাকলে কোনো লাভ হবে না, বরং অন্য কোথাও যাই। একটা ছুঁচো যথেষ্ট। আরে তুমি কি অন্ধ? আমার যাওয়ার পথে এভাবে ঝাঁপিয়ে পড়লে কেন? হ্যাঁ, তুমি বুঝি আমাকে ঠিক চিনতে পারোনি? এই জঙ্গলের সমস্ত ছোট প্রাণীরা আমাকে দেখলেই ভয় পেয়ে যায়। আচ্ছা, কিন্তু আমি তো তোমাকে একটা ভালো, বুদ্ধিমান, ভালো জামা কাপড় পরা একজন যুবতী বলেই জানি। ছি, আমি তো এরকম কিছু তোমাকে বলিনি। তাহলে? তাহলে তো তুমি কিছু বোঝোইনি। একে তো দেখেই বোকা মনে হচ্ছে। একটু সাবধান হলেই আমি এখান থেকে বেঁচে বেরিয়ে যেতে পারবো। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি একজন ভালো পাখি। তুমি কি চাও? আমি তোমায় খেতে চাই। আমি তো আমার খুব ভালো বন্ধু ভাল্লুক মোষের বাড়ি যাচ্ছি এখন। হ্যাঁ, ভাল্লুক মোষ? হ্যাঁ, ভালুকের মতো শরীর আর মাথাটা মোষের মতো, আর পাখিও সব থেকে প্রিয় খাবার। তুমি আমার সাথে চলো, যাওয়ার সময় আমরা খুব ভালো ভালো গান গাইবো, আর আমার বন্ধু তোমাকে দেখে খুব খুশি হবে। চলো। আসলে বন্ধু, আমার না কেমন যেন ঠিক লাগছে না, কেমন যেন জ্বর জ্বর এসেছে মনে হচ্ছে। তুমি যাও না, আমি যাব না গো। বোকা, এখানে যাকে যা বলি সব বিশ্বাস করে নেয় একেবারে। আরে এটা কি ব্যাপার? তুমি আমাকে দেখে একটু ভয় পেলে না যে? আরে বাবা, আমি ভয় পেয়েছি। আরে বাবা, আমি ভয় পেয়েছি। আমি দুবার ভয় পেয়েছি, আর একবার ভয় পাবো। এই তুমি কি আমার সঙ্গে মজা করছো? আরে না না, আমি তো ভয় পেয়েছি। যেভাবেই হোক একে এখান থেকে ভাগাতে হবে। এই, তুমি কি আমার দিকে তাকিয়ে আমার সৌন্দর্য দেখছো? আমি তো এখানে তোমাকে খাওয়ার কথাই ভাবছি। ওহো, তাহলে তো তোমাকে একটু অপেক্ষা করতে হবে। সেটা কেন? কারণ আমি আমার প্রিয় বন্ধু ভাল্লুক মোষের বাড়ি যাচ্ছি না। ভাল্লুক ষাঁড় এটা আবার কে? হ্যাঁ, ও এমন একটা প্রাণী যার শরীরটা ভাল্লুকের মতো আর মাথাটা মোষের মতো, যার আপনার মতো হাড় ছাড়া মাংস খেতে খুব ভালো লাগে। সেটা আবার কে? হ্যাঁ, এরকম কোনো পশু আছে নাকি? আমি তো ওর বাড়িতে যাচ্ছি, আপনিও চলুন আমার সাথে। যেতে যেতে আমরা খুব সুন্দর গান গাইবো। মানে ভাই, আজকে নয়, তুমি বরং আজকে যাও। হে ভগবান, আমার প্রাণটা আবার বেঁচে গেল। না 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 না। আরে এটা কি? আমি কি? এটা কি? তুমি একটা ইঁদুর না? যেভাবেই হোক এখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালাতেই হবে। আমি কি বললাম কানে গেল না? হ্যাঁ, আমি একটা ইঁদুর। আপনার কি প্রয়োজন? কি বললে? আজ পর্যন্ত কেউ আমাকে একটু অসম্মান করতে পারেনি। তুমি এরকমটা বলছো কারণ তুমি কখনো আমার মতো শক্তিশালী কারণ মুখোমুখি হওনি। আচ্ছা, তাই নাকি? আরে ছাড়ো না, কথাটা তো শুনে যাও। তুমি কি জানো যে এই জঙ্গলের প্রত্যেকটা জীব আমাকে ঠিক কতটা ভয় পায়? তুমি জানো? মিথ্যে বলবে না, প্রমাণ করে দেখাও। ওকে, তাহলে আমার সাথে আসো, আমি তোমাকে দেখিয়ে দেবো আমি ঠিক কে।
বলছো যখন তখন দেখেই নিচ্ছি। এই আরে আমাকে ছেড়ে দাও, আমাকে আমাকে মেরো না। মনে হচ্ছে এর কথায় বিশ্বাস করতে হবে। এই যে এ তো ঠিকই বলেছিল। হ্যাঁ, এ কোনো আলতু ফালতু জানোয়ার নয়। আরে এটা তো সেই ভাল্লুক ষাঁড় যেটার ব্যাপারে ওই ইঁদুরটা কথা বলছিল। আমি একটা গরিব ভাল্লুক, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে না জেনেই তোমাকে রাগিয়ে দিলাম। এবার আমি তোমার শক্তি বুঝে গেছি, দয়া করে আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আর কোনোদিন আমার সামনেও আসবে না। চলে যাও এখনই। পোকাটা চলে গেছে, আমি বেঁচে গেছি।